মিত্র আজকে যা বলেছেন কালকে তার ঠিক 180 ডিগ্রি উল্টো কথা বলেছেন। এটা একা মদন মিত্র না, এটা তৃণমূলের আপনি বহু নেতা পাবেন যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাপান্ত না করে, গালিবন্ধ না করে জল খেতেন না, তিনি এখন মমতা ব্যানার্জির ভক্তবৃন্দের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন। মানে মমতা ব্যানার্জির মতন কেউ নেই। ও আপনি একে একে কত নাম বলবো, নাম বলে ভারাক্রান্ত করে লাভ নেই। মদন মিত্রও তাই। মমতা ব্যানার্জি তো আজকে যা বলেছেন কালকে ঠিক উল্টো কথা বলেছেন, 180 ডিগ্রি উল্টো কথা বলেছেন। ফলে এই দলটা এমন যে মদন মিত্র অন্যান্য এমএলএ এমপি এবং তৃণমূলের নেতাদের মতন একই সুরে পারলে প্রায় বলছিলেন যে টাকার খেলা তৃণমূলে, টাকা না দিলে দলের পোস্ট পাওয়া যায় না, টাকা না দিলে সরকারের পোস্ট পাওয়া যায় না। সবাই জানতাম আমরা 10 কোটি টাকা মন্ত্রিত্বের জন্য ইত্যাদি ইত্যাদি, এবং পিছনে আইপ্যাক। যখনই বোঝা গেল আইপ্যাক মানে তার পিছনে ভাইপো, এবং ভাইপো মানে তার পিছনে পিসি, বাস সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন, আমি ক্ষমা চাইছি। বলার তো যা বলা হয়ে গেল, ওটা বলা তো না। মদন মিত্র স্বীকারোক্তি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়ে ভয় পেয়েছেন। কেন্দ্রীয়